यशस्वी जायसवाल হোক বা রোহিত শর্মা, শুভমান গিল হোক বা শ্রেয়াস আইয়ার, সব ব্যাটিংয়ে ফ্লপ যাচ্ছে। প্রত্যেকটা ইনিংসে শুধুমাত্র একটা করে ব্যাটিং রান করছে। প্রথম ম্যাচে KL রাহুল করেছিল 101, আর তারপরের ইনিংসে করেছে বিরাট কোহলি 76। আর ওদের দুজনকে ছেড়ে দিলে সেরকম কেউ খেলতে পারছে না এই টেস্ট ম্যাচে সাউথ আফ্রিকার সাথে। প্রথম ম্যাচে তো শুধুমাত্র লোকেশ রাহুলই ভালো খেলেছিল, সেঞ্চুরি করেছিল, আর তারপরে কেউ খেলতে পারেনি। ইন্ডিয়া মাত্র 245 রানে অল আউট হয়ে গেছিলো। আর সেখানে কাগিসো রাবাদা 20 ওভারে 59 রান দিয়ে 5টা উইকেট নিয়েছিল, আর এন বার্গার 3টা উইকেট নিয়েছিল। আর তারপরে এসেছিল সাউথ আফ্রিকা ব্যাট করতে। সাউথ আফ্রিকা প্রথমে এসে ব্যাট করতে এসেই তাদের মাকরামকে হারিয়ে ফেলে, কিন্তু তারপরে ডেন এলগার 185 রান করেছিল, আর সাউথ আফ্রিকা 108 ওভারে 408 রান করে ফেলে। আর সেখানে সাউথ আফ্রিকার ব্যাটিংরা ভালোই খেলেছিল, কিন্তু ভালো বল করতে পারেনি ইন্ডিয়ান বোলাররা। কারণ কোনো বোলারকে যেভাবে নেওয়া হয়েছিল প্রত্যেকটা বোলার তার কাজ করতে পারেনি, শুধুমাত্র জসপ্রীত বুমরাকে ছেড়ে দিলে। জসপ্রীত বুমরা 26.4 ওভারে 69 রান দিয়ে 4টা উইকেট নিয়েছিল, আর মোহাম্মদ সিরাজ নিয়েছিল 2টা, আর বাদবাকি সবাই একটা করে উইকেট নিয়েছে। কিন্তু তারা পার্টনারশিপ করতে দিয়েছিল সাউথ আফ্রিকান ব্যাটারদের। আর তারপরে ইনিংসে ইন্ডিয়ায় ব্যাট ধরতে আসে, আর ইন্ডিয়া ব্যাট ধরতে এসে আবারও ফ্লপ যায় ইন্ডিয়ান ব্যাটাররা। শুধুমাত্র বিরাট কোহলি 76 রান করেছিল 82 বলে, আর কেউ খেলতে পারেনি। আর এরই জন্য ইন্ডিয়া মাত্র 131 রানে অল আউট হয়ে যায়। আর অল আউট করেছিল কাঙ্গিসো রাবাদা, 2টা উইকেট নিয়েছিল, আগের ম্যাচে 5টা, এই ম্যাচে 2টা, 7টা। আর এন বার্গার আগের ম্যাচে 3টা নিয়েছিল, আবার এই ইনিংসেও নিয়েছে 4টা। আর ম্যাক্রো জনসন 3টা উইকেট নিয়েছে। আর এভাবে টিম ইন্ডিয়াকে 32 রানে সাউথ আফ্রিকা হারিয়ে দিল। ইন্ডিয়ান ব্যাটাররা ফ্লপ হয়েছে, আর ভালোভাবেই ফ্লপ হয়েছে। ইন্ডিয়ান ব্যাটাররা টপ অর্ডার একদমই ফ্লপ। রোহিত শর্মা হোক বা যে কোনো ব্যাটিংয়ে ফ্লপ হয়েছে, শুধুমাত্র লোকেশ রাহুল আর বিরাট কোহলি এই দুজন ভালো খেলেছিল, আর বাদ বাকি কেউ খেলতে পারেনি, সবাই ফ্লপ হয়েছে। আর এইভাবেই ইন্ডিয়া সাউথ আফ্রিকার সাথে প্রথম টেস্ট ম্যাচ হেরে গেল।